চুয়াডাঙ্গায় বিষাক্ত স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর ঘটনায় মাদকের সহজলভ্যতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তাকে দুষছেন স্থানীয়রা। তারা বলছেন, হাত বাড়ালেই মাদকদ্রব্য মিলছে। মরণ নেশা এসব মাদকের ভয়ালো থাবায় প্রাণহানি ঘটছে, ধ্বংস হচ্ছে সমাজ। এদিকে নিহতদের মধ্যে 4 জনের মরদেহ গোপনে দাফন হলেও বাকি 2 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজার এলাকায় একসাথে বসে স্পিরিট পান করেছিলেন কয়েকজন দিনমজুর শ্রমিক। বিষক্রিয়ায় তাদের মধ্যে শনিবারে 2 জন ও রোববার 4 জনের মৃত্যু হয়। প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে তা প্রকাশ্যে আসে। একই ইউনিয়নের 6 জনের মৃত্যুর ঘটনার জন্য মাদকদ্রব্যের সহজলভ্যতাকে দায়ী করছেন স্থানীয়রা। তারা বলছেন, হাত বাড়ালেই যেমন পাওয়া যায় মাদক, তেমন রয়েছে প্রশাসনের তৎপরতার অভাব। জানতাম না যে এই অ্যালকো খেয়েরা মারা যাচ্ছে। আমরা হয়তো মনে করেছি যে হয়তো কোনো অকারণে অসুখ বিসুখে হয়তো মারা গিয়েছে। তারপরে আস্তে আস্তে জানতে পারলাম যে এরা অ্যালকো খেয়ে মারা গিয়েছে। আমাদের এলাকায় মাদকের এত সহজলভ্যতা হয়েছে, সীমান্তবর্তী বর্ডার এলাকায় এত পরিমাণ মাদক মানুষ সেবন করে না। তারা মাদক বিক্রি করে, তাদের সুষ্ঠু তদন্ত চাই। তারা এই দেশটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। মাদকের ভয়াবহতা এমন যে প্রাণহানির মতো ঘটনা ঘটছে প্রায়ই। এসব ঘটনায় মাদক ব্যবসায়ীদেরকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। বেশ কিছুদিন ধরে জানতে পেরেছি যে এলাকায় মাদকের সবল ব্যাপক হারে বিস্তার লাভ করছে, যেটা ইতিমধ্যেই আমরা অনেকগুলো ব্যবস্থা নিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থাপনায় যেন কোনো কাজে আসছে না। এমনভাবে যুব সমাজকে ধ্বংসের দ্বার কিনারা পৌঁছে দিচ্ছে, যেটা আসলে আমাদের কারোরই কাম্য নাই। পুলিশ বলছে, ডিঙ্গেদহ বাজার এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে কেনা হয়েছিল বিষাক্ত মদ। তাদেরকে ধরতে অভিযান চলছে। এছাড়া যে 4 জনকে দাফন করা হয়েছে, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অ্যালকোহল পয়জনিং ডাক্তার যেটা একজনের মৃত্যুতে রিপোর্ট করছে, আমার ধারণা এরা এ জাতীয় কিছু হয়তো খেয়ে মারা গেছে। তারা বিক্রি করছে, এই গ্রুপটাকেই ধরার জন্য আমাদের। এর আগে খুলনাতেও বিষাক্ত মদ পান করে মারা গেছেন 5 জন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।